بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরে মদিনাবাসী ধন্য তোদের এ জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছে দোজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম हजरात उलमाए किराम बरादरान इस्लाम পাটুরিহাট সমাজ কল্যাণ সংঘ ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহাসিক মহা গুরুত্বপূর্ণ তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা আল্লাহ তাআলার হুকুমে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন অত্র মাহফিলে আলোচনা রেখে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক জনাব হযরত মাওলানা মিরাজ হুসাইন সাতক্ষীরা। আল্লাহ তাআলা তার গোলামকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই মাটি ও মানুষের কৃতি সন্তান আগামী দিনের এই জনপদের আমাদের রাহবার, আমাদের লিডার নেতা জনাব হযরত মাওলানা আনাম নোমান সিরাজি ইবারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন পাটুরিহাট জামে মসজিদের সুযোগ্য খতিব
হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি হুসাইন মাহবুব, আল্লাহ তাআলা তার এই গোলামকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সামিনী কিরাম এবং আজকে এই যুব সমাজ কল্যাণ সংঘের প্রত্যেকটি তরুণ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে আমরা এখানে বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আমরা সবাই সমুচিত কণ্ঠে আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা কার করলাম? আল্লাহ। আল্লাহর প্রশংসা যদি কোনো বান্দার বান্দি করে তার মর্যাদা দুনিয়াতে আখিরাতে বাড়িয়ে দেন কে? আল্লাহ। এজন্য আমরা প্রশংসা সব সময় কার করব? এখনো যে সমস্ত ভাইয়েরা এদিক সেদিক আছেন, এটা কোরআনের বাগান, কোরআনের আলোচনা। আল্লাহ রাসূল বলেন না, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ রাসূল বললেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় ওইখানে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী করে, বেষ্টনী করার পর সমস্ত প্যান্ডেলকে ঘিরে একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াতে থাকে। দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত চলে যায়। আর আল্লাহ তো ভালো জানেন, ওয়াল্লাহু আলামু বিমুরাদি, আল্লাহ ভালো জানেন। এরপরে জমিনে যেহেতু আল্লাহর প্রশংসা হয়, আল্লাহ তার বান্দাদের প্রশংসা ফেরেশতাদের মুখে শুনতে ভালোবাসেন। এই জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, কমলনগর উপজেলাধীন পাটোয়ারি হাট এখানে কোরআনুল কারীমের ছোট্ট একটি বাগান, এই বাগানে বসে আমার বান্দারা কি করে? কারণ আল্লাহর বান্দাদের প্রশংসা আল্লাহর ফেরেশতাদের মুখে শুনতে আল্লাহর ভালো লাগে। এজন্য ফেরেশতারা বলে, আল্লাহ তারা কি করেন আপনি তো সবচেয়ে ভালো জানেন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা বলো আমার আখিরি জবানার বান্দারা কি করে? তারা ইচ্ছা করলে তো গানের কনসার্ট করতে পারত, পারত না? তারা ইচ্ছা করলে খারাপ কাজ উদ্বোধন করতে পারত। এই মহাবিশ্বের আল কোরআন আল কারীমের আলোচনার আয়োজন করলো। আমার সানাগাত, আমার প্রশংসা তারা করলো ফেরেশতারা। তাদের নিয়তের উপর সকল কিছু নির্ভরশীল। তাদের নিয়ত যদি পাকা পুক্ত হয় তাহলে তাদের নিয়ত পরিমাণ আমি রব্বুল আলামিন সওয়াব দিয়ে দেব। শুধু সওয়াব দিবেন? ওয়ায়ুবাদদিলুহুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন কোরআন আল কারীমের মধ্যে আসবে, এই কোরআন আল কারীমের বাগানের মধ্যে আসবে, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মতো অনেক মানুষ এই পৃথিবীতে আছে, আমার মতো অনেক মানুষ এই পৃথিবীতে ছিল, এখন তারা পৃথিবীর জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন আমিও চলে যাব। আল্লাহ পেছনের জিন্দেগির গুনার কথা যখন বান্দা বান্দি স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবায়ে নসুহা করবে, তখন আল্লাহ তার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে গুনার জায়গায় আল্লাহ নতুন নতুন করে নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার সময় কম, ভূমিকাতে কথা না বলে আমি মূল আলোচনায় চলে যাই, ইনশাআল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শীতে কি আবার আপনারা উদয় গেছেন নাকি? ঠিক আছেন তো? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আসুন, এই পৃথিবীতে আমরা আসলাম,
এটাই কি শেষ নাকি আরো একটা জীবন আছে? জীবন আছে না? তাহলে মানুষের জীবন, প্রথম আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। সবাই, ইচ এন্ড এভরি পারসন, আমরা সবাই রূহের জগতে ছিলাম। এইখান থেকে আলমে বতন, মায়ের পেটে 2 নম্বর, 3 নম্বর মিডল স্টেপ, এখানে আমরা আসি আলমে দুনিয়া, দুনিয়ায় মিডল পয়েন্টে। এরপরে হচ্ছে আলমে বারজাখ, কবরের জিন্দেগি। এরপরে হচ্ছে আলমে মাহশার অথবা ময়দানে মাহশার। দেখেন, আগের 2টা জায়গা, আলমে আরওয়াহ রূহের জগৎ পাড়ি দিয়ে, আলমে বদন মায়ের পেটের জগৎ পাড়ি দিয়ে, এখন আমরা 2টা স্তর পরে, 2টা স্তর আগে, এখন আমরা মাঝামাঝি জায়গায় আছি। ঠিক কি না বলেন? কারণ আলমে রূহ, আলমে আরওয়াহ একটা, আলমে বতন মায়ের পেট 2টা, আর পৃথিবী হচ্ছে মাঝের জায়গা। এরপরে আলমে বারজাখ কবরের জীবন, এরপর হচ্ছে আলমে মাহশার, চূড়ান্ত হার জিতের দিন। সুবহানাল্লাহ বলেন। যার মানে হলো, আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে বুঝিয়ে দিচ্ছেন, শোনো বান্দা বান্দীরা, তোমাদেরকে আলমে আরওয়াহ থেকে আলমে বতনে আমি আল্লাহ তাআলা নিয়ে আসলাম। আলমে বতন থেকে তোমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ দেহে, সুস্থ মস্তিষ্ক দিয়ে আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে পাগল বানাতে পারতাম। আল্লাহ পাগল বানাইতে পারতো কিনা বলেন? আরো জোরে পারতো কিনা? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে বিকলাঙ্গ করে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ করেন নাই, দয়া করেছেন, মায়া করেছেন। এরপরে আলমে দুনিয়ায় নিয়ে আসলেন। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, বান্দা বান্দিরা, আলমে বতন এবং দুনিয়ার জীবন যখন তোমাদের শুরু হয়ে গেল, এই দুনিয়ার জীবন হচ্ছে মিডল পয়েন্ট। এইখানে যদি ভালো কাজ করো, আমি আল্লাহকে মানো, তাহলে আলমে বারজাখ থেকে তোমরা জান্নাতের নিয়ামতের সুসংবাদ পেয়ে যাবা। আমরা আছি কোথায়? উই স্টে মিডল পয়েন্ট। আমরা আছি কোথায়? মাঝামাঝি। কোথায়? বাইরা কথা বলতে হবে। আপনারা যে ভঙ্গিমা করেন মনে হয় কিছুই বোঝেন না। কোথায় আছি? মাঝামাঝি। এই মাঝামাঝিটা শেষ হবে কিভাবে? ওই আলোচনাটা করেই আমি শেষ করব ইনশাআল্লাহ। বাংলাদেশে তো বিভিন্ন জেলায় যায়, এক এক হুজুর কানে হাত দিয়া 2.5 ঘন্টা টান দেয়। শ্রোতা কি বোঝে, বক্তা কি বলে? কথা অল্প হলেও যদি আমরা কথাটা মাথায়, দিমাগে, মজকে নিয়ে যেতে পারি, অল্প কথাও আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিতে পারেন। এই আলমে দুনিয়া, এই দুনিয়া থেকে কিভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে তো আমরা আলমে বারজাখে ঢুকবো। ঠিক কি না বলেন? এটা কিভাবে? এই দুনিয়ার জীবন হচ্ছে একটা বরফের টুকরা যদি রাখা হয়, এই বরফের টুকরাটা যদি নির্ধারিত সময় ব্যবহার করা না হয়, বরফের টুকরা যেমন ব্যবহার করার আগে আস্তে আস্তে করে গলতে শুরু করে দেয়, দুনিয়ার জীবনটা হচ্ছে এমন একটা নির্ধারিত জীবন।